দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকের রিকোয়েস্ট আবদার যে ভাই মশামাছি, খামারের মশামাছি কোনোভাবে তাড়াইতে পারতেছি না, খামারের মশামাছি কিভাবে তাড়াবো এটার একটা প্রাকৃতিক সমাধান যদি দিতেন ভিডিওর মাধ্যমে। অনেকের রিকোয়েস্ট, তো অনেক ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝেও চেষ্টা করলাম বা চিন্তা করলাম যে একটা প্রাকৃতিক সমাধান কিভাবে দেওয়া যায় সেই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। তো প্রাকৃতিক সমাধানের জন্য আমরা সর্বপ্রথম নিয়ে নিলাম হচ্ছে একটা দেবদারুর ডাল। এখান থেকে আমরা পাতাগুলা ছিঁড়ে নেব। দেবদারুর পাতাগুলি ছিঁড়ে নিলাম। এখন আমরা হাম্বল দিস্তার মাধ্যমে দেবদারুর পাতাগুলি পিষে নেব। দেবদারুর পাতার রসটা ছেঁকে নিচ্ছি। এটা হলো দেবদারুর পাতার রস, আমরা এটা ছেঁকে নিয়েছি। এরপর আমরা নিয়ে নিলাম কেরোসিন তেল। দেবদারু পাতার রসের সাথে আমরা ঢেলে দিব কেরোসিন তেল। এই যে ঢেলে দিলাম। হ্যাঁ, ঢেলে দিলাম কেরোসিন তেল। এরপর নিয়ে নিলাম ভার্কিল ব্যাট ড্রপ। এটা আপনারা যেই কোনো কোম্পানির নিতে পারেন। আমরা হাতের কাছে পেয়েছি ভার্কিল ব্যাট ড্রপ। এটা এমেকটিন বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমরা নিয়ে নিলাম ভার্কিল ব্যাট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। এটা ছাড়া আপনি মশামাছি নিধন খুব সহজে করা সম্ভব হবে না। 1 লিটার কেরোসিন তেলের জন্য 5 মিলি ভার্কিল ব্যাট নিয়ে নিতে হবে। এই আমরা দিয়ে দিলাম ভার্কিল ব্যাট ড্রপ। আমরা এই কেরোসিন তেলগুলোর সাথে এখানে মিশ্রিত যে কেরোসিন তেল রয়েছে, দেবদারু পাতা, ভার্কিল ভ্যাট এবং কেরোসিন তেল আমরা মিশ্রণ করে নিয়েছি। এই মিশ্রণটা আমরা এই বোতলের পুরো বোতলের তেলের সাথে আমরা মিক্স করে নিব। আমরা এই তেলগুলোর সাথে নেপতার গোটা না দিয়ে আমরা সরাসরি বোতলে দিয়ে দিব। এটা আপনারা গুঁড়ো করবেন না। গুঁড়ো করলে আপনি যেই স্প্রে, এই স্প্রেটা দিয়ে যে স্প্রে করবেন, এটার কিন্তু ওই যে মুখে অথবা এই গোড়ার অংশে এই আপনার নেপতার গোটাটা আটকে থাকে। এর কারণে সঠিকভাবে স্প্রে করা সম্ভব হয় না। এই জন্য এটা নেপতার গোটাটা অবশ্যই গোড়া দিয়ে দিবেন। দিয়ে দিলাম নেপতার গোটা। 1 লিটারের সাথে কমপক্ষে 3টা নেপতার গোটা দিয়ে দিবেন। এরপর আমরা এই মিশ্রিত তেলগুলি এই যে ডাইরেক্ট নেপতার গোটা এবং শুধু কেরোসিন এর সাথে আমরা ঢেলে দিব। আমরা এখন এই মিশ্রিত যেই তেলটা, দেবদারু পাতার রস সাথে ভার্কিল ব্যাট এবং কেরোসিন তেল একসাথে মিশ্রিত তেলটা ঢেলে দিব অন্য তেলগুলির সাথে। ঢেলে দিলাম। আমাদের মিশ্রণ তৈরি করা হয়ে গেছে। এখন লাগিয়ে নিব স্প্রে গান। আমাদের মশামাছি তাড়ানোর ন্যাচারাল প্রাকৃতিক সমাধান তৈরি হয়ে গেছে। আমরা এখন আমাদের সামনে কিছু গরু রয়েছে, এগুলিতে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। গরুর গায়ে এইভাবে স্প্রে করে দিবেন। গরুর গায়ে এইভাবে স্প্রে করে দিবেন। এই স্প্রে করে দিবেন এবং একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, সেটা হচ্ছে গরুর লেজের যেই পশমটা, লেজের পশমটা অবশ্যই ভিজিয়ে দিবেন
হ্যাঁ, বেশি করে দিয়ে ভিজিয়ে দিবেন, লেজের পশমটা ভিজিয়ে দিবেন, পা গুলা দিবেন। হ্যাঁ, আমাদের প্রাকৃতিক সমাধান তৈরি হয়ে গেছে। আমরা গরুর গায়ে স্প্রে করে দিছি। এই স্প্রেটা আপনারা দিনে 2 বার 3 বার করতে পারেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে বেশি মশামাছি ধরে হচ্ছে বিকেলের দিকে। বিকেলের অবশ্যই আসরের নামাজের পর 5টা 6টার দিকে একবার স্প্রে করে দিবেন এবং রাতে 8টার পরে একবার স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন মশামাছি আপনার খামার থেকে বিনাশ হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং এরকম প্রয়োজনীয় তথ্যবহুল খামার ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।